কারণ সংগঠন সবাই সংগঠনের লোক। তো আমার ভালো লাগছে এই একটা দিবস উপস্থিত পেরে। এর আগেও আমি হয়েছি ডব্লিউআরসি যখন কখনো আমাকে বলে আমি আসলে না করতে পারি না, কারণ এই ডব্লিউআরসির নামটার সাথে আমার একটা সম্পর্ক আছে। এই প্রকল্পটা যখন এই দেশে প্রথম ইন্ট্রোডিউস হয় এটা, তখন এটার নাম ছিল আপনার ট্রেড ইউনিয়ন হাব। এই শব্দটা ছিল ট্রেড ইউনিয়ন হাব। তখন মালিকদের পক্ষ থেকে প্রচন্ড রকমের বিরোধিতা হয় যে ট্রেড ইউনিয়ন করার জন্য একটা হাব তৈরি করা হবে, এটা কোনো ক্রমেই মানা যায় না, কোনো ক্রমেই মানা যায় না। তখন আমরা যখন প্রজেক্টটা দিই তখন চিন্তা করতে থাকলাম যে এটা কীভাবে একটু শব্দ চয়নের মাধ্যমে, কোনো ভিতরে কোনো চেঞ্জ হবে না, শব্দ চয়নের মাধ্যমে কীভাবে এটাকে গ্রহণযোগ্য করা যায়। তখন এই যে বিভিন্ন গুগল টুগল থাকতে থাকলাম আমি, তো দেখলাম যে বিভিন্ন দেশে ডব্লিউআরসিটা আছে, ওয়ার্কার রিসোর্স সেন্টার এই নামে আছে। আমি বললাম হয় না, এটা কেন ইন্ট্রোডিউস করা যায় না। তৎকালীন আইএলও ডিরেক্টর উনি বলেন যে এইটাই করে আপনারা, এইখান থেকে নামটা এসেছে। তো চমৎকার নাম। আর যদিও আমরা এটা ধার করে এনেছি, বিভিন্ন দেশে এটা চলে, তো সেই চালুকে আমরা আমাদের দেশে ইন্ট্রোডিউস করতে পেরেছি, যেটা বাণিজ্য গ্রহণ করেছে। আসলে এগুলোর মূল উদ্দেশ্য ছিল একটাই, স্কিল ডেভেলপমেন্ট। কর্মস্থলে আমরা যেন পরস্পরকে সহযোগিতার মধ্যে দিয়ে যেন একটা হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি করতে পারি। তো মালিকরা, মালিক, শ্রমিক এবং সরকার তিনটা পক্ষই যেন সমানভাবে এই বিষয়গুলো অনুধাবন করতে পারে, একজন আরেকজনকে বুঝতে পারে, তাহলে এটা সম্ভব এইগুলা বাস্তবায়ন করা। আজকে আমরা যে বৈষম্যের কথা বলছি, বাচ্চারা যারা বলবেন এই বৈষম্যটা যদি তিরোহিত হয়, তাহলে দেখবেন বাকি জিনিসগুলো এগিয়ে হয়ে যাচ্ছে। আমরা যদি ইকুয়ালাইজেশনে ফিরে আসতে পারি, আমরা যদি সমান অধিকারের কথা বলছি, নারী এবং পুরুষ, এই বিষয়গুলো যদি আমরা নিজেরা যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে ধারণ করি, নারীও যদি ধারণ করি, পুরুষ ধারণ করি, তাহলে সমস্যাগুলো আসলে থাকে না। এই যে আজকে আমরা বসেছি নারী দিবস, একটা দিবস উপলক্ষে, একটা বিশেষ দিন, এই দিনটা উপলক্ষে আমরা বসেছি, সবাই আমরা এসেছি, এই বিষয়গুলো আলাপ করছি। এটাই প্রতি সেন্সিটাইজেশন। এইটা যত বেশি বেশি আলাপ হবে, তত বেশি বেশি আমরা এই জায়গাটা থেকে আমরা মুক্তি পাবো, আমরা আগে যেতে পারবো। আসলে বৈষম্য একেবারেই শেষ হবে না। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এটা খুব কঠিন একটা শব্দ, কঠিন একটা কাজ, কিন্তু আমরা তো এটাকে রিডিউস করতে পারি, এটাকে আরো বেশি আগে নিতে পারি, আমরা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারি। এইগুলোর জন্য আমাদের বেশি বেশি কথা বলতে হবে, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। আর আমরা যে যে জায়গায় কাজ করি সেই জায়গায় যেন আমরা খুব বেশি মনোযোগী হই, প্রত্যেকের প্রতি প্রত্যেকে, শুধু আমার জন্য না। আমি বলছি যে পুরুষ কর্মীরা যে কাজ করছে তার প্রতি যেন আমার মনোযোগ থাকে, এবং পুরুষ কর্মীটা যেন আমার প্রতি মনোযোগ থাকে। হ্যাঁ, এবং আমরা যেন যে কাজটা করি সেই কাজটা শেয়ারিং এর ভিত্তিতে হয়। আপনি যদি একটু লক্ষ্য করেন, আমি যে জায়গাতে এসেছি এটা আসলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার যে আইনি যে সহায়তাগুলো দেওয়া হয় এই জায়গায়, এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করে নারীদের জন্য, বিশেষ করে নারীদের জন্য অনেকগুলা জায়গায় তাদের অপরচুনিটি করে দেওয়া আছে। এই যে আপনারা বলছেন না মজুরির কথাটা, সম কাজে সম মজুরি, একটা পুরুষ যে কাজ করবে একটা নারীও সেই কাজ করবে। যদি দুজনে করে তাহলে বেতন কেন বৈষম্য? আইন বলছে এখানে বৈষম্য করা যাবে না, কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। আমার সংবিধান আপনাকে প্রোটেক্ট করেছে, নারীকে প্রোটেক্ট করেছে, আমার আইন প্রোটেক্ট করেছে, এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা 1919 সালে আপনারা জানেন, এই যে প্রথম যে ইয়াটা হলো কনভেনশনটা, আপনারা দেখেন 1919 সালে প্রথম কনভেনশন ছিল ওয়ার্কিং আওয়ার্স অফ ওয়ার্ক কনভেনশন। কেন সেটা হলো? কে করলো এটা? কে করলো? এই দিবসটা কোথেকে আসলো? সুইটা কার ছিল? সূচিকর্মটা কে করলো? খেয়াল করে। তাইলে ওই জায়গাটায় আইসা যখন আমরা লিগাল ইয়াতে গেলাম, আন্তর্জাতিকভাবে যেভাবে একটা শ্রম মানে ঢুকলাম, তাইলে শ্রমের যে প্রথম মানটা, প্রথম যে কনভেনশনটা, সেটি হচ্ছে কর্ম। এরকম 10টা আইএলও 190টা আমরা 190 পাতেন, 190টা কিন্তু কনভেনশন, এবং আপনারা যারা বলছেন আজকে 190 নম্বর কনভেনশন, এর মধ্যে 11টা কনভেনশন একেবারে আমাদের নারীদের জন্য আলাদা। প্রত্যেকটা কনভেনশন কিন্তু নারী পুরুষ নারী পুরুষ। শ্রমিক বলতে কিন্তু কখনো বলছে না মহিলা শ্রমিক, কখনো বলছে না পুরুষ শ্রমিক। শ্রমিক মানে শ্রমিক। আপনি যদি লেভেলটা দেখেন সেখানে শ্রমিকের সঙ্গে যখন করবে আলাদা করে নারী বোঝায় না, আলাদা করে পুরুষ বোঝায় না। তার মানে কি ওই জায়গাটাই বৈষম্যর যে অবস্থানটা এইটা কিন্তু জিরো করে দিয়েছে, তিরোহিত করে দিয়েছে। এবং আইনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি যাবেন, আমি আসলে বেশি বেশি কথা বলতে পারতাম, সবাই কম। ম্যাটারনিটির কথাটা ওই যে বলছে যে বেটার ওয়ার্ক থেকে আপা,
হ্যাঁ, এই যে ম্যাটারনিটি আপনি একটু লক্ষ্য করেন, কনভেনশন 3 ম্যাটারনিটি প্রোটেকশন কনভেনশন, এটা 1919 সালে হয়েছে। তাইলে মাকে কত বেশি গুরুত্ব দেওয়া হলো? মাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? মাকে শুধু মায়ের জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে না, মাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের স্বার্থে। কি স্বার্থ সেটা? বলছে তুমি যদি জেনারেশনকে টিকিয়ে না রাখো তাহলে তুমি ভবিষ্যৎ কর্মী কই পেবা, এন্টারপ্রেনিয়র্স কই পেবা, ওয়ার্কার কই পেবা তুমি? তাইলে ওই মাকে প্রোটেক্ট করতে হবে, কারণ একমাত্র মাই পারে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে। সুতরাং সে যত বেশি প্রোটেক্ট হবে, তত বেশি ডেভেলপমেন্ট হবে, তত বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তত বেশি আমরা মুক্ত হতে পারবো।